মধ্যে জমে মেঘ, বৃষ্টি ঝরে না। আমার বন্ধু আগের মতো কথা বলে না। বাস্তব জগতে দাঁড়িয়ে একটি ছেলে এবং মেয়ের বন্ধুত্ব আমরা কেমন চোখে নিই তা তো আমরা জানি। তার মধ্যে যদি আসে একটি ছোট্ট প্রেম বা কিছু ছলনা বা একটা তৃতীয় ব্যক্তি, তাহলে বিষয়টা কেমন এসে দাঁড়ায়। তো চলো সেটাই আজকে আমরা দেখবো এই ছোট্ট সিনেমা। হ্যালো, বল। কি করছিস? ছবি আঁকছিলাম, বুঝলি? শুধু ছবি এঁকে যা, পড়াশোনার তো নাম নেই। স্যারের কাজটা হয়ে গেছে? হয়নি এখনো, হবে। কখন করবি? দেখি। আচ্ছা, ঠিক আছে। পড়তে বসছিলাম, পড়তে বসে হঠাৎ আমাকে ফোন। মনে পড়লো তাই করলাম। পড়তে বসে বেশি মনে করার দরকার নেই। আচ্ছা, কি ছবি আঁকছিস? একটা পোর্ট্রেট করছি, তাই হয়ে গেলে পাঠাবো, তো চাপ নেই, বলার দরকার নেই কোনে। ঠিক আছে। আচ্ছা শোন না, বল। তুই তো আমার বন্ধু হোস, হুম, একটা কথা বলতে পারবি? বল। আচ্ছা, 3টে যে ম্যাজিক্যাল ওয়ার্ড আছে ওগুলো বলতে পারবি কি কি? না, পড়তে বসে তো আর কাজ নেই। আরে বল না। আরে জানি না রিয়া। আরে বল, তুই জানিস, বল, মনে কর। হ্যাঁ, একটা মাথায় আসছে, বুঝলি? হ্যাঁ, কি বল? যে তুই একটা কুত্তি, বুঝলি? এটাই আমার কাছে ম্যাজিক্যাল ওয়ার্ড। এটা একটা ধের, ওটা না, ম্যাজিক্যাল ওয়ার্ডটা কি সেটা বল, ভেবে বল। আরে জানি না, তুই বল। আই লাভ ইউ কুত্তা। সারা বন্ধু হয় না কি, মাঝে মধ্যে সন্দেহ লাগে। বাহ বাহ, তুই কি করছিস এখানে? ছবি আঁকছি। এখানে আমি কি করি? মা সারাদিন ছবি এঁকে যা তুই। না, মারাচ্ছিলাম, তখন মারাবি এবার। বলছিস না বেরোবি নাকি? সকাল সকাল বেরোতে চলবে কোথায়? আর ওই পাটাটা করে কল করতে হবে। আশা করি তো যেখানে বসা সেখানে বসে আছে, ঢং করিস না তুই আর। সেটাই তো, তাহলে চ আমরা যাই, কি বলিস? চ তাহলে চ ওখানে। চ, সারাদিন আঁকতে না ভালো লাগে নাকি? 24 ঘন্টা যদি আঁকিস সকালবেলায় যদি বেরোস তোরা। সকালকে বেরোলে কখন বেরিয়ে বল? দুবেলা দিয়ে। আচ্ছা আচ্ছা, চ চ চ। বাজার বাজার কি করা আছে নাকি? না সেরকম কিছু নেই, চ এনে ঘুরে ঘুরে চাপা খেয়ে আসি, কি বলিস? চ চ চ। কে চলেলি? না দেখি বলা এখানে বসে রয়েছে। তাই কি বলা, বসিটা আছি এখানে। হ্যাঁ, ঠান্ডায় বসে আছি। চলো হট। সব দিবি না, মুখতে বার হচ্ছে, বন্ধ আসছে এখানে। মুখতে বার না হচ্ছে। না না, বিড়ি খাই না। যাই মিথ্যে বলি। কবে সে আগে ছেড়ে দিয়েছি বল দেখিনি? সেই লাস্ট কবে খেয়েছিলাম? রণদীপকে আমি এইটুকুনি থেকে দেখছি, ঠিক আছে? আবার মুখতে গরম হয়েছে বলে খাই না, অনেক কি বলি? দেখ, আমি অনেক দিন আগে ছেড়ে দিয়েছি, বিশ্বাস কর আমায়। বসা যাবে। বল বল বল। অনেকক্ষণে তুমি খাস না, বারণ করলাম। আর ওই মালটা খাচ্ছে নাকি? কে মালটা কি জানিস? খাস তো? ওইসব দিকে আমি যাই না ভাই, আমার তো সন্ধ্যা লাগছে। আমারও মনে হচ্ছে, বুঝলি তো? খেতো না, হঠাৎ করে চালু করে দিল এরা। না না আমি খাই না। আমারও মনে হচ্ছে। বিশ্বাস করছি না, শুধু আমি খাই না, এসব মুখ দিই না। এর মতো নয় সালা যে বিড়ি খাবো আমি। এ শোন, সব ছাড়, অনেকক্ষণ বসে আছি, ঠিক আছে? তুই একটু খাওয়া দাওয়া হবে নাকি? চ ভাই, কালকে খাওয়া দাওয়া হলো না, বুঝলি তো? সত্যি যে কি খাই বল? হ্যাঁ? খাই বল। কি খাবো বল? চা খাবো বলে বেরোলাম আমরা। চা আমার ভালো লাগে না। চা খাবি না? চ খাবি তাহলে। খাবি কি বল না? খাবি কি? আরে ঠিক আছে, আরে চা জল খাবারটাই হয়ে যাক। আগে চা খাবো, তারপর জল খাবো। হ্যাঁ তাই হোক, আগে চা তারপর জল খাবার। হ্যাঁ সেটাই তো। চ চ চ, কালকেটা হলো না, মজা। চ চ চ। আইটা জন্য আগে কিছু দিতে হবে না, এটা বলতো। তার ওই তো ওটা আমাকে যাবি। হয়ে যাবে। আমার কাছে নেই কিন্তু। জানি আমি। তোমরা ভিখারি থাকবে, বাদ দে বাদ। আমার কাছে নেই। চ তাহলে। এখানে তো ঠান্ডা জায়গা বলি। বেশ ঠান্ডা, হ্যাঁ। হ্যাঁ, এখানটা ভালোই জায়গা। চলো চলো চল খাবার খেতে। খাওয়াটা ভালোই হলো। ভালোই হলো। এটা মানে খেতেও পারে না কিছু। গান্ডু শালা। ভালো লাগে। কিচ্ছু খেতে পারে না।
কাজে ফোনটি ঠিক আছে কি বলবো চল বল কি বলছিলি কদিন আগে? কিছু একটা বলছিলি না কদিন আগে? কাজ নিয়ে আছে কোনো আজকে শুনছিলাম নাকি একটা পছন্দ করে একজনকে ব্যবস্থাটা করে দেয় ছেলেটা। মনে কষ্ট বুঝতে পারছি রে ছেলেটা। কিন্তু লোকটাকে বলতে হবে তো তারপর তো ব্যবস্থা হবে। আমি আর কি ব্যবস্থা করবো? মুখটা দেখ চুপসে গেছে। দেখ কেমন হাসি দেখ মুখে, আবার মুচকি হাসি দিচ্ছে। দেখ তোরা সন্দেহটাই করছিস উল্টো। কিছু ঝোল তো আছে বাবু, কিছু ঝোল বল বল আছে। বল কাকে পছন্দ বল। বল না বল না। এমনি বল তাহলে নামটা লজ্জা করে বলবো কি বলতো তুই চিনিস তোর কাছেই বন্ধ হয়ে আমার কাজের বন্ধু তো তোরাই দেখ আমার কি আছে আমরা ছাড়াও একজন আছে আরে বুঝতে পারছি না সেটার কথা বলছি। সেটা আমাদের জিগড়ি আর হ্যাঁ হ্যাঁ আমি আর কি করে সব করতে পারি বল। না ভাই তুই ঠিক করে দে না তোর একটা কাছের বন্ধু হয়। কাছের বন্ধু হয় আমি কি ওর বাড়ির লোকই বা বাড়ির লোক না হলে বলো কাছের লোক হলে দেখ ছিলাম একটা কিছু ব্যবস্থা করতে হবে। এখন কি করে ব্যবস্থা করি বল দিন না দেখ ওটাও বলে ঠিক করে দিতে পারি। সে বলে একবার দেখবো অবশ্যই কিন্তু অনেক চাপ নেই না, আমাদের দ্বীপ আছে। দ্বীপ আছে ওর ঠিক করে দেবে। হ্যাঁ দ্বীপ আর তোমার বড় বাবা দ্বীপ আছে, দ্বীপ আছে, দ্বীপ আছে দ্বীপ আছে, তাও আছে যে ঠিক করে দেবে। হ্যাঁ হ্যাঁ ভাই চলো দেখ ঠিক আছে দেখ কত কি হয় আমার হাতে নেই আশা করে থাকবি না ঠিক আছে। তুই চাপ নেই না, দ্বীপ আছে ওইরকম বলে দ্বীপ জানিস তো। সে তো আমি জানি ফলোই করে বাড়ির দিকে যেতে হবে বুঝলি। ভাই আবার কি করবি? যাবে চলে নাকি এখন চলে যাবে। এই তো এলি, এই কোথায় এলাম সকাল থেকে ঘুরছি কটা বাজে তাই কটা বাজবে? কটা বাজবে তো? একটা বেজে গেছে তোমার টিম আছে। দুপুরের কথা বলছি দেখ ভালো করে কটা বাজবে? 12টা 54 আর একটার মধ্যে হ্যাঁ, দেখ 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 12টা হয়ে 54 বাজছে। কটা বাজবে? নাকি বাজি তোমার কি করবি কাজ আছে আমার আজকে বাদ দে, ও বাদ দে, কাজ আছে, যা ভাই যা। যা বেরো ওখানে যা বেরো আসলাম কথা বলি হ্যাঁ, এই কাজটা করে দিস। হ্যাঁ দীপ এইটুকু ভাই রাখিস বলতো আমার সত্যি দেখলি কতটা তুললাম চলে গেল। ওরকমই তো, জানিস তো ওরকমই। সেটাই আমি ছোট থেকে চিনি রে, ও যখনই থাকবে না এখানে তুই কথাগুলো তুলবি ওই জন্যে। কেন কেন? ওই জন্য ওকে জোর দেওয়া হবে না, ও বেশি জোর দিয়ে ফেলবি ওই জন্য। কিন্তু কাজটা কিন্তু ওকে দিয়েই করাতে হবে ওটা তোকে পারবেও না হুম, কারণ যেহেতু ওর বেস্ট ফ্রেন্ড বলে কথা। তা তো ঠিক, কিন্তু ওকে যা হোক করে তুই ম্যানেজটা কর, বাদ বাকি তো আমি আছি, চাপ নিস। ম্যানেজটা করবো বা কি করে আমি কত শুনলো না চলে গেল তো। দেখ না মানিয়ে গুছিয়ে আর দেখ না। ও নিশ্চয় করেও দেবে না। তুই বাকিটা তুই ওকে আগে বল, আগে করিয়ে নে জিনিসটাকে, করিয়ে নে গড়িয়ে নে জিনিসটা, তারপর তো আমি আছি, বাকিটা ম্যানেজ করে নেবো সব। আর যদি হয়েও যায় তখন কি করা যায় বলতো। হ্যাঁ, হয়েও যায় যদি তখন ও তো থাকবে না মাঝখানে তা তো থাকবে, তখন আমি দেখে নেবো বাকিটা, বুঝলি তো। সামনে আমি তখন দেখে নেবো। ঠিক আছে এখন তাহলে বাড়ি যাই আমরা বাড়ি তো যেতেই হবে, অনেকক্ষণ তো হয়ে সাইকেল গেল। নিয়ে গেছিস সাইকেল নিয়ে গেছিস সাইকেল আনি তো, সাইকেল নাকি? তো তাহলে দিয়ে আসতে পারি চ এখন তোদের খিদেও পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চ না। এই টাইমে ফোন করছে কি ব্যাপার? হ্যাঁ বল কি বলছিস? হ্যালো কি হচ্ছে? এই তো বসে আছি। একটা ভালো খবর আছে বুঝলি। কি খবর? খবরটা তো এখন বলবো না, বিকেলবেলা যাবো যখন বলবো। ও আচ্ছা কখন আসবি বিকেলে? বিকেলে ওই তো 4:30 নাগাদ যাবো। আচ্ছা ঠিক আছে। আজ যাবো তো, অসুবিধা তো কিছু নেই তো? না না অসুবিধা নেই আসবি। ঠিক আছে। দিয়ে দে। কি রে এই ব্যাগ হঠাৎ? রাখা জিনিসগুলো ওই জায়গায় বুঝলি তো সেখানে এটা নিয়ে চলে
এখনো ফোন দেখে যাচ্ছে, এখনো ফোন দেখে যাচ্ছে। কি রে তোর জিওমেট্রিক বক্সটা কর। আছে তো তোর চাপ নিয়েছি, বেশি চাপ নিবে। হ্যাঁ তুই যে খবরটা দিচ্ছিলাম মনে তো পাড়া করে চ্যানেলটা পছন্দ তো তোকে। সত্যি কার? চিনিস কে বলতো? অরবিন্দ। ওরা আমাকে পছন্দ? কর গেছে না ভালো না। ডাকবো না, ডাকবো সত্যি এসেওছে? ডাক্তার বাড়ি আসেনি, ডাকবো চলে আসবো। না ডাকি রে, দেখ কথা বলি ভালোই হবে। দেখ ডাকছি তুই বাদ দে। তোকে বলে নাতাকি করলি ফোন করছি। হ্যালো, বলছি সকালে এটা বলছিলি একটুখানি আসলে ভালো হতো। কোথায় বলতে আয় না, সেতার বাড়িতে একবার আয় না, আসবি তো? ঠিক আছে ঠিক আছে। তোকে বলতে কে বলেছে? আমি বললাম। আমি বলেছি। ও এসে গেছিস? কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? এই চলছি। বলছি ও শুন, দেখ আলাদা করে তোকে বলতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি সব যা বলার বলেছি। তো তার দেখ ও ডিসিশন নিতে পারছে না, যেমন ও কি করবে পারছিস না। ও এখন নাই বলছি যে আমি করতে চাই না, এটা তো তার আমার হাত নেই, আমি জোর করে করাতে পারি না কাউকে। ও যখন মন হবে, ও যদি করতে চায় বা করতে ইচ্ছুক হয়, সেটা ওর ব্যক্তিগত ব্যাপারও করবে। আমি যতটা করার করে দিয়েছি, ঘরেও ডেকেছি তোকে, তুই কথা বলে ঠিক আছে, পরবর্তী আমি তুই কথা বলে নিবি, তুই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যা, ঠিক আছে? ফোন করে নিজেরা কথা বলে নিবি, একটা বন্ধুত্ব তো করতে পারিস। আর ফ্রেন্ড নাই বলি, বন্ধুত্ব তো করা যায়, তাই না? তুই কি বলিস, বন্ধুত্ব করা যায় তো? বন্ধুত্ব সবার সঙ্গে হতে পারে। তো এখন প্রেম তুই কবে করছিস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কি না করলি না করলি আমি সেটাই কিছু বলবো না। মানুষের মনের উপর নির্ভর করছে, তুই এখন বন্ধুত্ব করে না, আমার এটাই বলার। দেখ আমি আমি এটাই বলবো, আমি আর কিছু বলবো না। দেখ ঠিক আছে, খাতা ফাতা করুন, কমপ্লিট করলি, তুই আসিস তো? তোর ফাঁকাই আছে বুঝলি? তাহলে আমার সঙ্গে এই লেখালেখি যারা কমপ্লিট করে আসবি। আজকের মতন তো হলো বুঝলি, আর কবে আসবো? আসবি? তুইও নিয়ে আসবো নাকি? জানি না। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবি, স্বাভাবিক বিষয় হয় না। চল চল, ঠিক আছে যা, তাহলে বন্ধুদের সাথে রাতে কথা হবে। আসছি, আসবি তো? হবেই। আসবি? হ্যাঁ হ্যাঁ একটা কথা বলছি, কালকে দীপ দেখলাম জানি। কেন রে? ছেলেদের বাড়িতে। কি জন্য? জানি না, বললো যে আয় কথাবার্তা বলবি এর সাথে। কথা হলো? কথা হলো বলতে কি, কন্ট্যাক্ট নাম্বার নেওয়া হলো, ঠিক আছে? ভালোই তো। ভালোই বলতে দেখ, এ তো বলছে ফ্রেন্ড হিসেবে কথা কথা বলছে। দেখ না, কথা বল না, তারপর তো আমি আছি। কি বলিস? দেখবে তারপর তো আমি আছি, আমি সামলাতে পারবে তো? সব সামলে নেবো, তুই কথাটা এগো। কথা প্লে করে দেখি, কথাবার্তা তাহলে হোক, দেখি কি করা যায়। দেখ আমি চেষ্টা করতে চেষ্টা করতে আমি করবো তো।
হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ অরবিন্দ বলছি। ও আচ্ছা, বল। বলছি কি কেমন আছিস রে? ভালো আছি, তুই কেমন আছিস? ভালোই। দীপ তোকে সব বলেছো তো? শুনলাম। তাহলে ব্যাপার ঠিক হতে পারে? দেখ, আমি এখন কিছু বলতে পারছি না, পরে তোকে জানাবো। পরে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে ফোন করবো। ঠিক আছে। হ্যালো। ভাই একটা খুশি খবর আছে। আর সে কিছু পিরো হেড ফোন করে এই সময় ফোন করে কেউ? ঘুমাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, ফোন সরি। বলছি রাজি হয়ে গেল তো? কে? আর কে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দে দে কি ব্যাপার, খুশির খবর? অনেকক্ষণ বুঝাতে পারে বুঝলি। আচ্ছা, তাহলে পার্টিটা হবে তো নাকি? পার্টি তো হবে, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি দীপকাল সরকার রাস্তা থেকে। দিকে ঠিক আছে, আমি সরিয়ে দেবো, চাপ নেই। চাপ নেই তো? না। ঠিক আছে, এটা দেখে নিস, ঠিক আছে? সব দেখে নেবো। একদম ঠিক আছে, রাখলাম। আচ্ছা রাখ, সেই ফোন করে জ্বালা। বলছি তাহলে প্রেম ফেম করছিস তো? এবার শুনলাম। তারপর বলতে ভালোই হলো। কি করে রাজি হলো মালটা? আমি তো বহু বললাম, কিছুতেই রাজি হলো না। জানতে হয়, ঠিক আছে? আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে তারপরে কত সহজে খেলা নয় এটা। রণদীপের কেস কেউ এলো না আজকে? রণদীপ ওকে ফোন করলাম, ফোন ফোন তো কি ধরলো না, ঠিক আছে? ভাবলাম তো বাড়িতে যাবো একবার, জানি না গেলাম না ওখান থেকে। আশপাশ ঘুমোচ্ছে, ঘুমো তো বেশি একটু। যাই বলিস, মালটা কিন্তু সেরা। হ্যাঁ, তা আবার বলতে ওটা কিছু ঝামেলা কথা হলো, ওটা যে আমি জানি না। কিসমিস করেছিস নাকি? এমনি কথাবার্তা সেই লাগতো বুঝলি তো, কিন্তু বন্ধ হয় না, বুঝতেই পেরেছি। তুই নিয়ে খুশি না আমি করিলাম তোর মানিয়া পুরো ব্যাপার 50-50 তাই তো? 50 করে বলতে পারি। সেটাই না, তেরা মানলাম মেরা और कुछ नहीं। সেরা রে, ফিগারটা কিন্তু সেরা। ওইটা ভালো জানো। তো তাহলে এখন যাবি নাকি? কোথায় বল? চলো যাওয়া যাক বাইরে, বাড়ির দিকে যাই। চলো তাহলে যাওয়া যাক। রণদীপের কাছে যাই, চল। বাড়ি গিয়ে লাভ নেই এখন, কি দেখতে হবে। কিরে ডাকলি, বল। সবই তো হলো, কিন্তু দিকটা রাস্তা থেকে সরানো তো যায় বলতো। দেখবে তুই অত চাপ নিচ্ছিস কেন? আমি আছি তো। চাপ নিচ্ছিলাম, আমার একটা খুব একটা পছন্দ হচ্ছে না বুঝলি, কারণ আমি দেখছি যে ও সময় বেশি মিলামিশা করছে, আর কোথাও যাচ্ছে একসঙ্গে ওরা, ঠিক আছে? কদিন ধরে লক্ষ্য করি তো আমার এটা একদম পছন্দ হচ্ছে না।
এটাই তো সুযোগ, সুযোগের হাত ছাড়া করবে কেন? কি করবি তাহলে তুই এটা? কি করবি? তুই ওই ব্যাপারটাকে নিয়ে শ্বেতার কাছে যা, দিয়ে দিয়ে ওটা কিন্তু বুঝা, ওকে ভালো করে বোঝা, ঠিক আছে? বুঝিয়ে বল যে মানে ও খারাপ, ও বাড়ি ফেলে, এসব ব্যাপারে বলো, বুঝা ভালো করে। আচ্ছা বুঝিয়ে হ্যাঁ। তুই তারপর ওই ম্যানেজ কর, তারপর বাকিটা আমি দেখবো, দিককে হাঁটানোর দায়িত্ব আমার। বুঝছো? চাপ নেই, আমি আসি। ঠিক আছে, আজকে গিয়ে জানাবো। হ্যালো, হ্যাঁ বল। তোর একটা কথা বলা ছিল। হ্যাঁ বল। তো দীপ তোর বিষয়ে কি কি ভাবে সেটা আমি জানলাম, বুঝলি? তোকে সেটা বলতে চাই আমি। কেন, কিভাবে, কিছু হয়েছে নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি তোকে বলছি, শোন। বল। কি আর বলবো, তোর ব্যাপারে তো সবই শুনলাম। কি শুনলি? কি বলেছিস না বলেছিস আমার ব্যাপারে, তোর কি ধারণা আমার ব্যাপারে, আমি সবকিছুই জানতে পারলাম আজকে। আমাকে অরবিন্দ সবই বলেছে, তুই আমার ব্যাপারে ওটা তো এই আর কি ছিল? শোন, তুই আমার সাথে আর কথা বলারও কোনো দরকার নেই, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না, ফোন করিস না। শোন না यार, এটা यार কি রে ডাকলি এখানে? বৃষ্টি পড়ছে তো হঠাৎ। বল কি বলা আছে শুনি। দেখ ভাই, বলার মতন অনেক কিছু আছে, ঠিক আছে? আমার তো দরকার নেই। তো বল তুই তাহলে, শুনি বলতে চাস। দেখ, বলি প্রথম যে কথাটা সেটা হচ্ছে, যে জিনিসটা তুই করলি সেটা কি ঠিক হলো? ঠিক আছে, বল ঠিক আছে। না এই যে তোরা যে লাগালাগিটা করলি, হঠাৎ করে গিয়ে বলে দিলি, এই জিনিসটা কি ঠিক হলো? সেটা আগে তুই তো ঘুরে বেড়াচ্ছিস, বুঝতে পারছি না মানে। তুই তো হাত ধরে ঘুরে আমার বেড়াচ্ছিস। বন্ধু, আমি তোদের সঙ্গে যেরকম হাত ধরে ঘুরে বেড়াই, তো সেরকম ঘুরতেই পারি। আচ্ছা, জিনিসটা কি সেরকম নয়? তাহলে বন্ধু লিমিট ক্রস করেছে, বন্ধুর লিমিট ক্রস হয়ে যাচ্ছে। আমার সাথে যা করি কিন্তু ওর সাথে এরকম করাটা ঠিক। হ্যাঁ, ওটা আমার বন্ধু, আমি তো সেরকম ভাবে দেখি। আমার সেটা মনে হয়। তা তুই ওর সাথে যা যা করছিস, ঠিক আছে, আমার মোটেও কথা আছে। সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, এখন তোরা রিলেশনে গেছিস, কিন্তু আমি আগে যেরকম করতাম আমি এখনো সেরকম করছি। না, তোর করিস ব্যক্তিগত। না। আমার পছন্দ হচ্ছে না এটা। পছন্দ হচ্ছে না। কিন্তু যে জিনিসটা করলি সেটা কিন্তু ঠিক হলো না। না ঠিক আছে। তার মানে তুই বলতে চাইছিস যে এই বিষয়টাও যেটা করলি সেটা তুই ওকে সাপোর্ট করছিস। তুই যেমন করছিস, ঘুরে বেড়াচ্ছিস, ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, চারজন তো দেখছে, তারা কি ভাবছে, আমরা কি ভাবছি? আমরা তো একই ভাববো না। বল তাহলে এবার। আর তোকে যে কথাটা বললাম সেটা কিন্তু আর কি ছিল, তুই হঠাৎ করে গিয়ে বলে। না, আমার পছন্দ হচ্ছে না ওটা। আমি চাইছি যে তুই ওর সাথে না না, আমি তো সেটা বলছি না, সেটা পছন্দ সেটা মানলাম, যে কোনো ঘোরা বা একসাথে থাকা সেটা পছন্দ হচ্ছে না। কিন্তু তুই, আমি যে কথাটা তোকে আর কি বলে, কি আর কি মনে করে বললাম, তুই সেটা গিয়ে ওকে বলে দিলি, এইগুলো কি হয়? কারণ ও ভালোবাসে, ঠিক আছে? দেখ, এর ভালোবাসার থেকে আগে আমার বন্ধু ছিল। আচ্ছা, বলে আগেরটা আগে হয়ে গেছে, এখন আমি ওকে ভালোবাসি, তার মানে আমি, ঠিক আছে? আর থার্ড পার্সন কোনো অ্যালাউ করি না। বন্ধুর মতো মিশলে মিস, নাহলে এই বিষয় করছি, ঠিক আছে? দেখ, গতকাল যেরকম মিশতেছি, হঠাৎ করে যদি আলাদা রকম মিশতে যাই, সেরকম তো হবে। মেয়েটা আলাদা আর নিশ্চিত আলাদা, ঠিক আছে? তোদের কাছে আলাদা, আমার কাছে তো আলাদা না। আচ্ছা, তো তুই হাত ধরে যাবি, ওর বাড়িতে যাবি,
তো ওর তো খারাপ লাগবে স্বাভাবিক, ও যেহেতু ভালো হলো তো। মানে পুরোনো বন্ধুত্বটা কিন্তু না হঠাৎ করে চেঙ্গুটা ভালোবাসাটা অনেক এটাই বলতে চাইছি। দেখ বন্ধুত্বের উপর খোটা দেবো না, কিন্তু ও যে বলছে আমাদের এত বছর বন্ধুত্ব ঠিক আছে, তো ওর তো ভালোবাসে আর তুই বন্ধু ভাবি সেখানে সে বন্ধু থাকছে দেখ সেটা তুই ভাব। তোরাও হিসাব মতন যে বন্ধুত্ব নেওয়াচ্ছিস সেটা কিন্তু নয়, আচ্ছা তাই না? না তুই যেটা করছিস সেটা কি ঠিক করছিস কি বল? না, আমি তো বলছি যে ওই জায়গাটাতে তোকে যদি মনে হয় যে আমার নেশা অতিরিক্ত হয়ে যাচ্ছে বা ঘোরাঘুরি, অতিরিক্ত মানে? অতিরিক্ত মানে কি? তোদের যেরকমটা মনে হচ্ছে এখন অতিরিক্ত মানে কি? তুই অতিরিক্তই তো করছিস, ওটা কি করছিস? হাত ধরে যাচ্ছি আমরা, ও কি ভাবছে? ও তো এসে বলছে না। তাহলে তোরা এখন কি চাস ফাইনাল আমাকে বলা যায়? আমরা চাই ওর সাথে কথা বলি। ওর সঙ্গে আর তোর আমাদের সঙ্গে যে সম্পর্কটা ছিল, তাহলে তোরা ক্লিয়ার কাটে বলতে চাচ্ছিস আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট ও এমনি বন্ধ করে দিয়েছে, তো মিটে গেল, আর তোদের সঙ্গেও কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেল, তাই তো? তো তুই যা করে বেড়াচ্ছিস দেখতে পাচ্ছি স্বাভাবিক ব্যাপার। দেখ ভাই কিছু বল ওকে, তোদের ব্যাপার। আমি একটা কথা বলতে চাই যে ঠিক আছে ওর সঙ্গে কথা বলা ছেড়ে দে তুই, আর আমাদের সঙ্গে আমার আর দরকার নেই তো। আমাদের সঙ্গে কথা বললে একটু ভালো লাগে তো কথা বলবি, বলার দরকার নেই। থাক, ভালো থাক, আমরা তো দেখা হবে, যেদিনকে দরকার পড়বে আমাকে মনে করবো, ঠিক আছে? আর তোর কাছে একটা আশা করি, কি করবো বন্ধুদের খাতিরে করতেই হয়। দাদার মতন বা ভাইয়ের মতন ভালোবাসতাম, আশা করি তোর কাছ থেকেই দিই। কিন্তু একটা ইচ্ছা আমার রয়েছে, এটা পুরো করবি, একবার শেষ বার আমাকে জড়িয়ে ধরবি। দেখ ভাই তুই আমি ধরতেই পারি, কিন্তু তোর আর আমাদের মধ্যে সেই মানসিকতাটা নেই যে তোকে জড়াই দেবো। তুই যে কাজটা করেছিস, তুই যে কাজটা করে ফেলেছিস সে আমাদের আর জড়িয়ে ধরার মতো অভিজ্ঞতাটা আর নেই, হারিয়ে ফেলেছিস। হারিয়ে ফেলেছিস তোদের এই সেই বন্ধুকে, বুঝলি? ঠিক আছে আর কিছু বললাম না, যা। একবার তাকিয়ে ফেলে। সম্পর্ক যাই হোক না কেন, বন্ধুত্ব বা ভালোবাসা, তৃতীয় ব্যক্তি সকল সম্পর্কের পক্ষেই ক্ষতিকরই হয়। तो नमस्कार दोस्तों, चिड़ दे फाड़ दे সকলকে মার দে फिर से आगे हम। তো এই যে আমাদের এবারে স্ক্রিপ্ট রাইটার, এবারে আমি গল্প লিখিনি, এবারে এর মাথা থেকে আইডিয়া বেরিয়েছে যে কি করা যায়। তো স্ক্রিপ্ট রাইটার এটা আমাদের সঙ্গে আমাদের ক্যামেরাম্যান যেমন এই করে, আর আমার জিগরি দোস্ত। তো এবারের গল্পটা একটু অন্যরকম, যেরকম প্রত্যেকবার আমরা আলাদা আলাদা কিছু করছি। তোমাদের সাপোর্ট পেয়ে আমরা খুব খুশি, আমাদের সাবস্ক্রাইবার 100 টপকে গেছে, এটাও দেখে খুব ভালো লাগলো। ঠিক আছে, এরকম সাপোর্ট করো, আর তোমরা কমেন্টেও জানাও এই ভিডিওটা কীরকম লাগলো, আর অন্যান্য ভিডিওর জন্য আইডিয়া দিতে পারো আমাদের, তাই না? অবশ্যই অন্যান্য ভিডিওর জন্য আইডিয়া দিতে পারো, যাতে আমরা একটুখানি নতুন কিছু করার চেষ্টা করতে পারি। তো এই ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর মাঝখানে শুটিংয়ের মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে আমাদের বাকি বাকি বন্ধুদেরকে আমরা সদস্যরা পাই, নেই, হ্যাঁ, তো তারা এখন বাড়ি চলে গেছে, তো রাত্রিবেলা তো আর তাদের তো সম্ভব না, তা আমরা তো দুই পাড়া একসাথেই একসাথে থাকি। তো এটাই বিষয়। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।